ইরানের পতন মানে কি কেবল একটি সরকারের পতন, নাকি মানচিত্র থেকে মধ্যপ্রাচ্যের চিরতরে মুছে যাওয়া? তেহরানের মসনদ আজ টালমাটাল, আর এর প্রতিটি কম্পন কাঁপিয়ে দিচ্ছে পুরো পৃথিবীর ভূ-রাজনীতিকে। ২০২৬ সালের শুরুতেই ইরান এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। একদিকে ইসরায়েলের সাথে দীর্ঘ ১২ দিনের ভয়াবহ যুদ্ধ, অন্যদিকে দেশের অভ্যন্তরে রিয়ালের রেকর্ড পতন এবং সাধারণ মানুষের তীব্র বিক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, ইরান আজ আর কেবল একটি রাষ্ট্র নয়, এটি মধ্যপ্রাচ্যের অক্ষশক্তি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের কেন্দ্রবিন্দু। সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনের যে বিশাল সামরিক ও আদর্শিক বলয় তেহরান নিয়ন্ত্রণ করে, ইরানের পতন হলে সেই পুরো ইমারত মুহূর্তেই ধসে পড়বে। ফলে প্রশ্ন উঠেছে, ইরান না থাকলে কি মধ্যপ্রাচ্য সত্যিই টিকে থাকবে? বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের পতন মানে হচ্ছে এই অঞ্চলে ইসরায়েল এবং আমেরিকার জন্য একছত্র আধিপত্যের পথ খুলে যাওয়া। গত কয়েক দশক ধরে ইরানই ছিল একমাত্র শক্তি যারা ইসরায়েলের সামরিক সম্প্রসারণবাদের সামনে একটি বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হিজবুল্লাহ, হামাস বা হুথিদের মতো গোষ্ঠীগুলো অভিভাবকহীন হয়ে পড়বে। এতে করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি ইসরায়েলের পক্ষে চলে যাবে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। সবচেয়ে ভয়ের কারণ হল পাওয়ার ভ্যাকিউম বা শূন্যস্থান। লিবিয়া বা ইরাকের পতনের পর আমরা দেখেছি সেখানে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর উত্থান। ইরানের পতন হলে শিয়া সুন্নি দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিতে পারে। সিরিয়ার আসাদ সরকারের পতন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিশৃঙ্খল অবস্থায় এই অঞ্চলে একটি বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য হয়ে উঠতে পারে চরমপন্থার নতুন এক চারণভূমি, যেখানে কোনো দেশই নিরাপদ থাকবে না। অর্থনৈতিক দিক থেকেও এই পতন হবে ভয়াবহ। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন করা হয়, সেটি অনিরাপদ হয়ে পড়লে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। এছাড়া ইরান পতন হলে মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীনের যে প্রভাব রয়েছে তাও হুমকির মুখে পড়বে। অর্থাৎ ইরানের পতন কেবল একটি ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি হবে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র এবং সামাজিক কাঠামোর এক চূড়ান্ত বিনাশ।